এই দেখো সকাল 6টার সময় এখানে রান্না হচ্ছে। এখানে ময়দা মাখা হচ্ছে পরোটার জন্য, আর এখানে রান্না হচ্ছে ওই কি মটর বলে ওটাকে জানি না আমি, চানা মটর বা কিছু একটা হবে, ওটা দিয়ে পনিরের তরকারি। এখানে আমার ভাই খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে স্নান করে রেডি হবে বলে, আর আমরাও রেডি হয়ে নেবো। আর অঙ্কিতা লজ্জায় মুখ লুকাচ্ছে, ও মানে লজ্জাই পেয়ে যায় খালি। হাই ফ্যামিলি, তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগ ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে আছি, কারণ আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। আর এই দেখো সঙ্গে কিন্তু আছে আমার গপু। তো দেখো সবাই বেরিয়ে গেছে, সবাই বেরোচ্ছে দরজা টরজা দিয়ে। অঙ্কিতা ওখানে দেখো, ওকে ভিডিওতে দেখো বলে লজ্জা পাচ্ছে, ও চলে যাচ্ছে দূরে। তো কোথায় যাচ্ছে এটা আমি এখন বলবো না, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এটুকুই বলতে পারবো, একটু দূরে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে। তো আমরা গাড়িতে উঠে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। স্টেশন আগে তো আমরা এখন চলে এসেছি নিউ ব্যারাকপুর স্টেশন। এখান থেকে আমরা কি ট্রেন ধরবো জানি না, যে ট্রেন ধরে কেন হাওড়ায় যেতে হবে। বেচারা মুখ লুকিয়ে পাচ্ছে না। তো এটা হচ্ছে দমদম স্টেশন, আর আমরা নিউ ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে না ভিডিও করতে পারিনি, কারণ ওই ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর দেখো এই ট্রেনটা কতটা ফাঁকা, এ দেখো এখানে সবাই আমরা বসে রয়েছি আরামসে। আর অঙ্কিতা খালি মুখি ঢুকে যায়। দেখো আমার গপু এখানে বসে নিয়েছে, আমার ভাই তো গান শুনছে, আর মাসি এখানে চুলটা একটু ভেজেছিল তো ঠিক করে নিচ্ছিল। আর এখানে সবাই যে যার মতো দাঁড়িয়ে বসে যেইভাবে পাচ্ছে সেইভাবে যাচ্ছে, কিন্তু ওই ট্রেনটায় প্রচুর ভিড় ছিল। আর এটা হচ্ছে টালা স্টেশন, আর এখানে বাইরেটা শুধু দেখো ফ্রেন্ডস, মানে এত ভালো লাগছিল না দেখতে। আমি তো ছবিও তুলে নিয়েছি, তো যারা আমার যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখনো ফলো করি তারা এখনই ফলো করে দাও, কারণ ওখানে আমি অনেক প্লেস ছেড়ে দিয়েছি। আর দেখো দেখতে পাচ্ছ ট্রেনটা সিগন্যাল পাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ মানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আমরা প্রায় আধ ঘন্টা ট্রেন থামার পরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আর দাঁড়াতে পারছিলাম না, কারণ এরপরে দাঁড়ালে হয়তো আমাদের ট্রেন মিস হয়ে যেত হাওড়া থেকে। তো ওই জন্য আমরা দাঁড়াচ্ছিলাম। এই দেখো এবার এসছি টালার স্টেশন থেকে নেমে এখানে এসছি, কারণ আমরা বাস ধরে এখন হাওড়ায় যাবো, তাই জন্য। তো এই দেখো আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। অনেক 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 সুন্দর লাগছিল দেখতে। এইভাবে আমি তো একজন বলেছিল অনেকক্ষণ লাগবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে, কিন্তু অতটা সময় একদমই লাগেনি। জাস্ট কিছুটা মানে আধ ঘন্টা লেগেছে, হ্যাঁ 8 ঘন্টা লাগতে পারে। তো এরকম কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা চলে এসেছি এখানে। আর আমাদের ট্রেনের টাইমে এখনও তাও বেশ খানিকটাই দেরি আছে, তো তোমরা তো দেখতেই পাবে। এখন আমরা দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। এই দেখো চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে, আমার বাবা হাঁটছে দেখো। আর আমরা এখান থেকে যেতে যাচ্ছিলাম, পুলিশ আটকে দিল, ওই জন্য আবার ঘুরে গেলাম। তো আমরা এবার এই গেটটা থেকে যাচ্ছি। আমি কিন্তু হাওড়া স্টেশনে প্রথম এসেছি, আর তোমরা কারা কারা আগে হাওড়া স্টেশনে গেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, আর তারাপীঠেও আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, তো তোমাদেরকে বলা হয়নি যে আমরা যাচ্ছি তারাপীঠে। তো তারাপীঠে আমার ফার্স্ট টাইম। আমি দীঘা গেছি আগে, কিন্তু তারাপীঠে আগে কখনো যাইনি। তো চলো দেখা যাক তারাপীঠে প্রথমবার গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবটা দেখতেই পাবে। তো সবটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একটু দেখতেই হবে। আর আজকের ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু অনেকটা রাস্তা তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চাই, ওই জন্যই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু দেখবে, অবশ্যই ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক মজার জিনিস মিস করে যাবে। যেখানে আমার বাবা আছে, মামা আছে, সেখানে তো মজার জিনিস হবেই, এটা অনিবার্য। তো একদম ভিডিওটা স্কিপ করবে না। দেখতেই পাচ্ছ আমি অনেক খুশি, কারণ প্রথমবার যাচ্ছি, আর তার উপরে ট্রেনে এতক্ষণ 3-4 ঘন্টা লং জার্নি আমার খুবই ভালো লাগে। আমার অনেক দিনের শখ ছিল, তো সেটা আজকে পূরণ হচ্ছে। আর এই দেখো আমি এখানে আমার বকুকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, তার মধ্যেই আমাদের ট্রেন চলে এসছে। তো এই ট্রেনে করেই আমরা যাবো, খুব মজা লাগছে আমার। এটা এটা হচ্ছে কি শহীদ এক্সপ্রেস। দেখো আমাকে আয়নাতে দেখা যাচ্ছে।
ভালো লাগছে। ভালো লাগছে। সবাই এখানে ঘুরতে খুব আনন্দিত, সবাই খুব আরামসে বসে যাচ্ছে। আমার তো খুব মজা লাগছে, আমি তো পাটা ধরে বসে রয়েছি। তারপরে দেখো দুপুর 1:30টার সময় আমরা খাবো, গোপালকে খেতে দিয়েছি। আর এখন আমরাও খেয়ে নেবো। তো আমরা কিন্তু নিরামিষই খাচ্ছিলাম, ওই জন্য আমরা এক জায়গায় গোপালকে খেতে দিয়ে দিয়েছি। আমরা আগে থেকে নিরামিষই খেয়ে খাচ্ছিলাম। তো এখানে ছিল ঘি দিয়ে বানানো পরোটা, রুটি, তো দেখলেই অনেক তরকারি ছিল, সিমুই বানানো হয়েছিল। বাইরের কাজ করেছিল নিজেদের ছিল। তারপর দেখো আমিও খাচ্ছি, অনেকেও তার মধ্যে এখানে হয়েছিল কি, আমার বাবা একটা লটারি কেটেছিল। এই প্রথমবার লটারি কাটলো, লটারি কেটেছিল, টাকা কেটেছিল 600 টাকা। তারপরে এটা এখানে আমাদের একটা ঘুম পাচ্ছিল। এরপরে খাওয়া দাওয়ার পর চলো এখন আমরা সময় ঘুম থেকে উঠে গেছি। দেখো অঙ্কিতা, বাবা এই অঙ্কিতা প্রথম আমার ভিডিওতে মুখ দেখালো, ভুল করে দেখানো হয়ে গেছে, হাত ছড়িয়ে নিয়েছে। অঙ্কিতা ঘুম কেমন হলো করে? সুন্দর কথা বলতে পারিস না। আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। তারাপীঠের কাছে এসে গেছি আমরা, এখন এসে পারিনি তারাপীঠ মন্দিরে। We are bloggers. রামপুর হাটা হাটা। বান্ধবীদি সামনে আয়। কেমন লাগছে অঙ্কিতা? কেমন গরম? আরে মুখে বল না কেমন গরম। প্রচুর গরম এখানে বাবা, রোদের তাপ প্রচুর। এর থেকে মনে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি অনেক ভালো। দেখো ওই দেখো সূর্যমামা এখন বসে বসে তাপ দিচ্ছে। মানুষকে চা বানানো যাবে মানুষের মাথায়, সেরকম তাপ দিয়ে দিয়েছে। তো এবার এই তাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবার আমরা টোটো করে আমাদের হোটেলে যাব। উই আর নট বড় লোকস, তাই আমরা গাড়ি করে যাবো না, আমরা টোটো করে যাবো। এই দেখ এরকম জানিস ট্রেন আছে মুর্শিদাবাদে, স্টেশনের ওখানে। মুর্শিদাবাদ স্টেশন সুন্দর, স্টেশনের জায়গাটা, পরিবেশটা। জয় তারা। চলো এসি লাগাতে পারো। রথযাত্রার জন্য এখানে আমাদের অটো থেমে গেছিল, ওই জন্য আমরা অটো করে আগে যেতে পারিনি। এখন থেকে বেশি দূরে ছিল না, রথযাত্রা বেরিয়েছে, হেঁটে হেঁটে চলে গেছিলাম, ওই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে রথ, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। মানে রথযাত্রা চলো এখান থেকে দেখা যাক কত দূর, কতটা যেতে হয় আমাদের, এখন আমি ঠিক জানি না। সেটাই আমাদের ফ্যামিলির লোক আগে চলে গেছে, আমাদেরকে নেমে যেতে হয়েছে আমাদের হোটেলে। এটা হচ্ছে হোটেল বন্ধু। অনেক কষ্টে আমরা চলে এসেছি, রোদে গরমে খুব কষ্ট করে এসেছি। এখন আমরা একটু এই দেখো, এরপর আমরা এই রুমটা নিয়েছি। আমরা ভাই দেশি মানুষ, গরিব লোক, এটাই ঠিক আছে। আমাদের বাড়িতে কনসি কোমোট আছে, তো চলো এটা নিয়েই থাকা যাক। কিন্তু এখানে একটা আয়না দিলে বেশ সুন্দর হতো। তো চলো, হ্যাঁ এখানে তো আছে। এ দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সব নতুন জামা কাপড় পরে একদম রেডি। আমার গোপালকে আজকে নতুন জামা পরিয়েছি একটা। সবাইকে একদম ঘেমা লাগছে কিন্তু দেখতে, বুড়া থেকে ধুড়া সবাইকে একদম ব্যাপক লাগছে। Hey guys, hi, hello.
কিন্তু মন্দির কোথায়? এই দেখো, এটাই সেই রথ যেটাতে করে মাকে রথযাত্রার দিন বের করা হয়। তো মাকে ঘোরানো হয়ে গেছে, এখন আবার মাকে মন্দিরে রেখে এসছে। তো আমরা এখন যাবো পুজো দিতে। আর এই দোকান থেকে আমরা সব ডালা কিনেছিলাম। একটা ডালা কেনার পর আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইন দিতে। তো ওরা ডালা কিনছে, আমাদের কেনা হয়নি, পরে লাইনটা খেয়ে যায়, এখন দাঁড়াতে না হয়, ওই জন্য আমরা আগে এখানে চলে এসেছিলাম লাইন দিতে। কিন্তু তাও আমাদের 3 ঘন্টা দাঁড়াতে হয়েছে লাইনে। এ দেখো লাইন। ঘুমাচ্ছিস কেন তুই? কই ঘুমাচ্ছি? হাই তুলছিস কেন? যাবে না। বলবা কিন্তু 5 জন আছে। আমরা কোথায় ঘুমালাম রে? ভালো সিস্টেম করেছে কি বলিস তুই? আমরা কোথায় ঘুমালাম? তারপর 2 ঘন্টা পর এরকম এইটুকু এসেছি, এখনও প্রায় 1 ঘন্টা লাগবে মন্দির অব্দি পৌঁছতে। এরকম পুজো দেওয়ার পর আমার অবস্থা দেখে দেখো, কপালে ফুটতে এমনভাবে দিয়েছে। আর ওই যে মায়ের মন্দির, যারা এসছে তারা তো দেখেছো, এরকম বসে লেস খাচ্ছি ছিল, ওই জন্য দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখো মুছে নিয়েছে, কোনো প্রমাণই নেই। আর সবাই দেখতে পাচ্ছে খুবই ক্লান্ত ক্লান্ত সবাই। আর আমাকে তো দেখে মনে হচ্ছে আমি একটা হসপিটালের পেশেন্ট চলে এসেছি, হসপিটাল থেকে উঠে। সবাই আজকে খুবই ক্লান্ত হয়ে গেছে। এখন সবাই শুধু অপেক্ষা করছে রাতের খাবারটা আসার। রাতের খাবারটা কোনো রকমে খেয়ে দেয়, ব্যাস সবাই শুয়ে পড়বে, আর কালকে সকালবেলা চোখ খুলবে। এই দেখো, এখানে চলে এসছে আমাদের রাতের খাবার। তো এখন আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে যত তাড়াতাড়ি খাওয়া সম্ভব, তারপরে শুয়ে পড়েছি রাতের খাওয়া দাওয়া করে, অনেক ক্লান্ত। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগে। টাটা। ও হ্যাঁ, গুড নাইট।